फ्रेंड्स केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন। फूड प्रक्रियाते आपनादेर स्वागत। आज आबार चले एसेछि डिम बेगुनेर एकटी नतून रेसिपि निये। रेसिपिटा बानानो खूबई सहज। तो चलुन भिडियोटी देखे निन, स्किप करबेन ना, पुरोटाई देखबेन, ना होले किन्तु किछुई बुझते पारबेन ना। एखाने कयेकटा लम्बा बेगुन नियेछि। एगुलो लम्बा बेगुने बानाले देखतेও भालो लागे, खेतेও भालो लागे। আর নিয়েছি 3টে ডিম। তো চলুন ডিমগুলোকে এবার সিদ্ধ করে নেব। একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে ডিমগুলো একে একে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ। দিয়ে ডিমটা সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এগুলোর খোসা ছাড়িয়ে নেব আর বেগুনগুলো কেটে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব একটু তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো একটু উল্টোপাল্টা ভালো করে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো থেকে তুলে নেব। এবার ওই একই কড়াইতে আমি ডিম তিনটে দিয়ে ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আমি একটা এলাচ। আমি আলাদা করে কিন্তু আর কোনো তেল এতে ব্যবহার করব না। এলাচটা দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর লঙ্কা কুচি। এটা কিছুক্ষণ একসঙ্গে একটু হালকা লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। এটাও কিছুক্ষণ আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আর দেব অল্প একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে এটা ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই। এটা একসঙ্গে আর একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 কাপের মতো গরম জল দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা ফোটার জন্য। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। ঝোলটা ফুটে গিয়েছে। আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। নিয়ে একটু নেড়ে দেব। ঝোলের সঙ্গে বেগুনটা একটু মাখো মাখো হয়ে গিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি 1/2 চামচ মতো। চিনিটা দিলে টক দই দেওয়া আছে তো স্বাদটা ব্যালেন্স করবে। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা খুলে নেব। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো রেখে দেব। ফিরে এলাম 1 মিনিট বাদে। এবার ঢাকনাটা খুলে নেব। রান্নাটা হয়ে গিয়েছে। এবার উপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটা কত সহজেই বানানো হয়ে গিয়েছে আপনারা দেখলেন। আর এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে খুব সুন্দর লাগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে।